মুন্নী সাহা, তার ভাই প্রণব শাহ তারা দল করেছে, সবকিছু করেছে। কিন্তু শেষ দিকে আসলে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে তার গণভবনে ঢোকা নিষেধ, ভারতের সাথে সে নিষিদ্ধ ছিল। মানে তার আসলে জাতও গেছে, পেটও ভরেনি। তো যেহেতু মুন্নী শাহ বুদ্ধিমতী, সে ব্যবসা করেছে, সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে অনেক ব্যবসা করার সুযোগ আছে। তো এখন দেখা গেল তার সারা জীবনের ট্রানজাকশন ৩০০ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। তো ৩০০ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে, এটা টাকা না, মানে ট্রানজাকশন, আজ জমা দিয়েছে, কাল দিয়েছে, মিলিয়ে একটা হিসাব বানিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। এখন মুন্নী সাহা বাদ। তো এনিওয়ে, তো ওই আমলে যা কিছু হয়েছে সেটা এখন কি হচ্ছে? ইউনূসের জামানাতে দেখা গেল জামাতের যে সকল মানে সাংবাদিক, বিএনপির যে সকল সাংবাদিক যারা মূলত প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করতেন, দু কলম ভালো করে লিখতে পারেন না, তাদের কোনো লেখা কোনো পত্রপত্রিকায় ছাপা হয়েছে, আর মানুষ মানে এই ধরনের এরা যে সাংবাদিক, প্রেস ক্লাবের লোকজন শুধু জানে, বাইরের লোক কিন্তু জানে না। আমি যে নামগুলো বললাম এর কন্টেম্পোরারি বিএনপিতে যারা ছিলেন, যেমন আতাউর সামাদ সাহেব ছিলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন, তো এদের সমপর্যায়ের বিএনপি এবং জামাতের একজন সাংবাদিকের নাম বলেন তো, এখন মুখস্থ বলেন যে তার লেখা আপনি পড়েছেন, এই লেখাটা আপনি বলতে পারেন। একমাত্র মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক ছাড়া আর কার নাম আপনি বলতে পারবেন বলেন? আর জায়দিনের শফিক রেহমান। কিন্তু শফিক রেহমান, মাহমুদুর রহমান ইজ নো মোর, এখন সুবিধাভোগী নন। তারা তাদের মতো লড়াই সংগ্রাম আগে যেভাবে করেছেন আওয়ামী লীগ জামানাতে, এখনও তারা এই লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু যে সমস্ত লোকজন শুধুমাত্র আওয়ামী লীগের, বিএনপির জামানাতে, আগের বিএনপির জামানাতে বিএনপি করতো, ছাত্রলীগ করতো, কিন্তু সাংবাদিকতায় পেশায় আসছে, তারা এই ২ বছরের মধ্যে কেউ বসুন্ধরা দখল করেছে, কেউ যুগান্তর গ্রুপ এর যে সমস্ত টেলিভিশন, যমুনা টেলিভিশন, যুগান্তর দখল করেছে, কেউ সময় টিভি দখল করেছে, কেউ গ্লোবাল টিভি দখল করেছে, কেউ ৭১ টিভি দখল করেছে, সালমান এফ রহমানের সেই যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট দখল করেছে, আরেক গ্রুপ দখল করেছে এখন টিভি, আরেক গ্রুপ দখল করেছে সেই ডিবিসি। মানে সব জায়গাতে দখল বাণিজ্য দখল করে তারা ওই মালিকদেরকে শুষে শুষে প্রথমত একটা বড় অ্যামাউন্ট নিয়ে গেছে, তারা দখল করেছে। এরপর মাসে মাসে বিরাট একটা টাকা নিচ্ছে, প্রতি মাসে তারা ফুল টাইম একটা গাড়ি নিচ্ছে। গাড়ি নিয়ে এই টোটাল গ্রুপটি রীতিমতো ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে গেছে। তারা সরকারের পক্ষে একটা ন্যারেটিভ এই মিডিয়া থেকে আজ পর্যন্ত বের করতে পারছে না। সরকারের পক্ষে একটা ভালো কথা, ভালো জিনিস তারা তৈরি করতে পারছে না। আর অন্যদিকে যে কারণে ন্যারেটিভ তৈরি হবে, সেই ন্যারেটিভের রাস্তাটা বন্ধ করে দিয়ে পুরো সমাজ একটা চাপা উত্তেজনা তৈরি করছে। যেমন ধরুন, আওয়ামী লীগের লোকদেরকে ডাকা যাবে না, সরকার বিরোধী কোনো ধরেন একটা পত্রিকার নাম আপনি ধরেন কালবেলা, কালবেলার কথাই চিন্তা করেন। এখন কালবেলাতে যদি সরকার বিরোধী একটা লেখা ছাপা হয়, সেখানে তারেক জিয়াকে, সরকারকে, অর্থমন্ত্রীকে, সময়টাকে ধরেন একেবারে নির্বিচারে ইন রিটেইন তথ্য প্রমাণ সহ একজন লোক একটা লেখা লিখল। আওয়ামী লীগের জমানাতে এরকম অসংখ্য লেখা আমি শেখ হাসিনাকে নিয়ে লিখেছি, সবাইকে নিয়ে লিখেছি। এমনকি ধরেন শেখ হাসিনা, মানে এমনও অবস্থা ছিল যে দৈনিক নয়াদিগন্তে এমন সব ভয়ঙ্কর লেখা লিখেছি যে আগামী দিনে বঙ্গবন্ধুকে আর জাতির পিতা হিসেবে বিএনপি রাখবে না। বঙ্গবন্ধুকে জাতির পিতাকে বাদ দেওয়ার পরিবর্তে তারা বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করবে। এটা আমি 2016-17 সনের দিকে লিখেছি যে তারেক রহমান যদি কোনো ক্ষমতা আসে, তাহলে সে তার পিতাকে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক হিসেবে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে।